শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের ভর্তি পরীক্ষা সম্পর্কে সব কিছু তথ্য জানাবো। 1 নাম্বার দেখো, এখানে বুটেক্সে আসন সংখ্যা, এখানে মোট আসন সংখ্যা 640টি। এখানে 2 নাম্বার দেখো, আবেদন যোগ্যতা। এসএসসিতে তোমাদের জিপিএ 5-এর স্কেলের ন্যূনতম জিপিএ 4 পেতে হবে, কিন্তু কোন বিষয়ে কত জিপিএ পেতে হবে সেটা কিন্তু উল্লেখ নাই। শুধু জিপিএ 5-এর স্কেলে ন্যূনতম জিপিএ 4 পেলেই হয়ে যাবে। এখানে এইচএসসি দেখো, জিপিএ 5-এর স্কেলে এখানে ন্যূনতম জিপিএ পেতে হবে 4.5, মানে 4.5। তাহলে 5-এর মধ্যে আমাদের 4.5 পেতে হবে। তারপরে এখানে একটা বিষয় উল্লেখ আছে, যেমন উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে, এখানে 4টা বিষয়ে। তাহলে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে 8.5 পেতে হবে। তাহলে এখানে 4টা বিষয় জিপিএ 5-এর স্কেলে যদি আমরা হিসাব করি, তাহলে 4 5 20 হয়। তাহলে 20-এর মধ্যে তোমাদের 18.5 পেতে হবে। 3 নাম্বার দেখো, পরীক্ষার ধরন। এখানে 200 নম্বর, এখানে রিটেন মানে লিখিত পরীক্ষা হবে তোমাদের 200 নম্বর, সময় 2 ঘন্টা। তোমাদের এখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। 4 নাম্বার দেখো, বিষয় ও প্রশ্ন সংখ্যা। এখানে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কোন বিষয়ে কত নম্বর এবং কতটি প্রশ্ন থাকবে সব কিছু উল্লেখ আছে। যেমন গণিত, এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন 6 নম্বর, তাহলে 10টি প্রশ্নে 60 নম্বর। পদার্থ বিজ্ঞানও একই, 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন 6 নম্বর, তার মানে এখানে পদার্থবিজ্ঞান 60 নম্বর। রসায়নে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন 6 নম্বর, তার মানে এখানে 60 নম্বর। ইংরেজি দেখো, এখানে তোমাদের 4টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন আবার 5 নম্বর, 4 5-এ এখানে হচ্ছে 20 নম্বর। তাহলে দেখো, গণিত, পদার্থ, রসায়ন এই 3টি বিষয়ে 60 নম্বর করে, মানে 3 60-এ তাহলে কত হচ্ছে 180 নম্বর। তাহলে গণিত, পদার্থ, রসায়নে এই 3টা হচ্ছে 180 নম্বর, আর ইংরেজি তোমাদের 4টি প্রশ্ন 20 নম্বর, মোট হচ্ছে 200 নম্বর। এই 200 নম্বরের উপর তোমাদের লিখিত পরীক্ষা হবে। 5 নাম্বার দেখো, ফলাফল নির্ণয় পদ্ধতি। শুধু ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হবে। একথা তোমাদের এখানে যে 200 নম্বর আছে লিখিত পরীক্ষা, এই 200 নম্বরের মধ্যে তোমরা যে নম্বর পাবে শুধু ওই নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হবে, কিন্তু তোমাদের এসএসসি বা এইচএসসি রেজাল্টের উপর কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুটেক্সের ভর্তি পরীক্ষা সম্পর্কে সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছ।